আজ তোমাদের স্ট্র্যাটেজি জিকের মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের নিয়ে আসছি। এই টপিকটা থেকে তোমাদের কোশ্চেন এসএসসি জিডি রেলওয়ে এমন কোনো এক্সাম নেই যে কোশ্চেন করে না। আর গাগরমে সাগর বইয়ের যে আঙ্গির ভাটি স্যারের স্ট্র্যাটেজিকের পার্টটা আছে সেখান থেকে তোমাদের করাচ্ছি। এখান থেকে কোশ্চেন তোমরা প্রত্যেক শিফটে আগের বছর মানে 2025-এ প্রত্যেক শিফটে কোশ্চেন দিয়েছে। এই বাদ্যযন্ত্র 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 এবং বাদক এই দুটো পড়ে। মানে বাদ্যযন্ত্র বলতে কি না, যে এখানে কি বলছে দেখো, তবলা। তাহলে তবলা কে বাজায়? তাহলে এখানে কে বাজায় না, আল্লাহ রাখা খান। কত 1919 থেকে 2000। আর আল্লাহ রাখা খান কি না পদ্মশ্রী পেয়েছে না 1917। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। এটা কিন্তু আছে যে যেমন এরকম কোশ্চেন দেয় যে তবলা কে বাজায়, তখন তোমাদের বলতে হবে যে আল্লাহ রাখা খান। এইটাও আছে যে কত খ্রিস্টাব্দে 1919 থেকে 2000। আর আল রাখা খান কি পেয়েছিল না পদ্মশ্রী পেয়েছিল। এইভাবে কোশ্চেন আছে, তোমরা কিন্তু এটা কিন্তু অন্তত ভালো করে পড়ে যাবে, কিন্তু কোশ্চেন আসেই। তারপর কি বলছে, বলছে তবলা আবার কে বাজায়? তবলা বাজায় কে না ওস্তাদ জাকির হোসেন, 1951 থেকে 2024। তাহলে ওস্তাদ জাকির হোসেন কি না তবলা বাজায়। আর ওস্তাদ জাকির হোসেন কি পদ্মশ্রী পেয়েছে 1988, পদ্মভূষণ পেয়েছে 2002-এ, আর পদ্ম বিভূষণ পেয়েছে 2023-এ। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1990-এ। বলছে কালিদাস সম্মান 2006-এ মধ্যপ্রদেশ সরকার দ্বারা। আর কি আছে, এটা কি গ্রামীণ পুরস্কার সম্মানিত প্রসিদ্ধ বই। জাকির হোসেন, জাকির হোসেন কি ছিল না এ লাইফ ইন দ্য মিউজিক ইন দ্য কনভারসেশন দ্য উইথ দ্য নাসরিং মুনি কবির। তাহলে তবলা ওস্তাদ জাকির হোসেনও বাজায়। এবারে কি বলছে তবলা আর কে বাজায় না পণ্ডিত কিষান মহারাজ, 1923 থেকে 2008। বলছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বারাণসী ঘরানার সাথে সম্পর্কিত, পদ্মশ্রী পেয়েছে 1973, আর পদ্ম বিভূষণ 2002। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1984। তাহলে তবলা আবার কে বাজায় না গদাই মহারাজ শামতা প্রসাদ, 1921 থেকে 1994। আর পদ্মশ্রী পেয়েছে 1972, পদ্মভূষণ পেয়েছে 1991। আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে 1979। আর তবলা কে বাজায় না আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, 1942 থেকে 2021। বারাণসী ঘরানার শৈলীতে পুরস্কৃত এবং সঙ্গীত রত্ন পুরস্কার 2012-তে প্রাপ্ত। আর তবলা কে বাজায় না সুখবিন্দ সিং নামধারী বা পিঙ্কি, পণ্ডিত কিষণ মহারাজের শিষ্য এবং প্রসিদ্ধ তালাবাদক কম সুরের তবলা ও জরিতে বিশেষ। আর তবলা কে বাজায় যে অনখলাল মিশ্রা, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বারাণসী ঘরানার সাথে সম্পর্কিত এবং নাধিন দিনার জাদুকর হিসাবে পরিচিত। আর তবলা কে বাজায় পণ্ডিত যশরাজ, মেহাতি ঘরানার সাথে সম্পর্কিত। আর তবলা আর আর কে বাজায় না পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ, আর কি তনয় বসু আর বিক্রম ঘোষ। এখানে তোমাদের আরেকটা জিনিস বলেছি, তবলাতে বেশি কোশ্চেন আছে যে তবলা কে বাজায়। এখানে দেখে আল্লাহ রাখা খান আর ওস্তাদ জাকির হোসেন। ঠিক আছে, দেখো এবার কি বলছে সেতার। সেতার কে বাজায়? পণ্ডিত রবিশঙ্কর। মনে রাখবে কিন্তু যে পণ্ডিত রবিশঙ্কর কি বাজায় না সেতার। বা এরকমও কোশ্চেন দেয় যে সেতার কে পণ্ডিত রবিশঙ্কর। পদ্মভূষণ পেয়েছে কত না 1967, পদ্মবিভূষণ পেয়েছে 1981, ভারতরত্ন কত সালে পেয়েছে 1990-এ। আর কালিদাস সম্মান পেয়েছে 1987 থেকে 88। আর মধ্যপ্রদেশ সরকার দ্বারা। আর কি আছে গ্রামীণ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত। ওই যে কেমন ম্যাগনিফিসেন্ট অ্যাওয়ার্ড 1992, 2000 সালে ফ্রান্সের সম্মান। মানে এই এতগুলো কোশ্চেন আছে না, কিন্তু বেশি মানে ধরে যে সেতার কে বাজায় পণ্ডিত রবিশঙ্কর, বা পণ্ডিত রবিশঙ্কর কি বাজায় মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত, এইভাবে কোশ্চেন আসে। তারপর কি আছে সেতার, আর কি আছে না বিলায়েত খান। তাহলে বিলায়েত খান কি বাজায় না সেতার। তাহলে কি বলছে, বলছে আফতার সিতার এবং ভারত সেতার কি সম্রাট প্রাপক। আর কে বাঁচায় সেতার না বলছে বুদ্ধাদিত্য মুখার্জি, 1920 থেকে 2012, পদ্মভূষণ পেয়েছে। আর পণ্ডিত কি নিখিল রঞ্জন ব্যানার্জি সেতার বাজার, বলছে মায়ের ঘরানার সাথে সম্পর্কিত, পদ্মশ্রী 1968, পদ্মভূষণ 1987, সঙ্গীত একাডেমি কত না 1900। আর কি বলছে না এখানে সাইদ পারভেজ খান সেতার বাজায়। আর আরেকজন আছে কি হরবিন্দ কুমার শর্মা। তাহলে এই কটার নামই তোমরা মনে রাখবে যে সেতার এই এরাই বাজায়। তারপর কি আছে বাঁশি। তাহলে বাঁশি কিন্তু কোশ্চেন কিন্তু বেসিস জিডি কোশ্চেন দেয় যে হরিপ্রসাদ চৌরাসিয়া কি বাজায় না বাঁশির সঙ্গে সম্পর্কিত। আর কি পদ্মভূষণ পেয়েছে 1992, পদ্মবিভূষণ পেয়েছে 2000।
আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে 1983। তারপর কি আছে আরেকটা দেয় যে পান্নালাল ঘোষ কিসের সঙ্গে সম্পর্কিত, মানে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত। তোমাদের মনে রাখতে হবে যে পান্নালাল কি না বাঁশি। তাহলে হিন্দুস্তান শাস্ত্রীয় হচ্ছে বংশবিদক সঙ্গীতের মহান ওস্তাদ বা অগ্রদূত পান্নালাল ঘোষ ওস্তাদ আলাউদ্দিন খান বা শিষ্য ছিলেন, এবং তাদের অন্য নাম ছিল কি অমল জ্যোতি ঘোষ। আর কে বাঁশি কে বাজায় না রাজেন্দ্র প্রসন্ন। এই কোশ্চেনটাও দেয় যে বেনারস ঘরানা থেকে সম্পর্কিত সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2017, আর গ্রামীণ পুরস্কার বা সার্টিফিকেশন পেয়েছে 2004। আর একটা কি আছে না রাজেন্দ্র কুলকার্নি পার্বতী পূর্ণভূষণ পুরস্কার পূর্ণ 2010। আর থানায় থানায় কে বাজায় না বিসমিল্লা খান। এই কোশ্চেনও দেয় যে বিসমিল্লা খান কিসের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত না থানায়। তাহলে পদ্মশ্রী পেয়েছে 1961, পদ্মভূষণ পেয়েছে 1968, পদ্মবিভূষণ পেয়েছে 1980, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে কত 1956। বলছে তানসন সম্মান বা মধ্যপ্রদেশ সরকার দ্বারা তাকে ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু 15ই আগস্ট 1947 প্রথম স্বাধীনতা দিবসের জন্য সানাই পরিবেশনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এটা তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিসমিল্লা খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত সানাই। আর কি আছে না ওস্তাদ আলী আহমদ হোসেন খান সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2009, আর বঙ্গভূষণ সম্মান 2012 পশ্চিমবঙ্গ ধারা। আর বাগেশ্বরী কামর ভারতীয় একমাত্র মহিলা সানাই বাদক। যদি বলা হয় যে এই কোশ্চেনটা দেয় যে একমাত্র মহিলা বাদ্যযন্ত্র কোন সঙ্গে বাগেশ্বরী কামর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তোমরা মনে রাখবে সানাই। তারপর এবার কি আছে বীণা। তাহলে বীণা কে বাজায় বলছে এস বালচন্দ্র। তাহলে পদ্মভূষণ পেয়েছে 1982, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে 1977। আর জয়ন্তী কুমারেসন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2002 অন্যান্য প্রধান ইত্যাদি। তাহলে বিনারে তোমাদের মনে হবে যে এস বালাচন্দ্র। তাহলে তারপর কি আছে বলছে মৃদঙ্গ কত টিভি গোপাল কৃষ্ণ পদ্মভূষণ 2012, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1990। আর নেভেলি আর নারায়ণ সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 2023। তারপরে কি এসছে না শারদ। শারদরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে শারদ কে বাজায় না ওস্তাদ আলাউদ্দিন খান 1862 থেকে 1972। পদ্মভূষণ কত 1958, পদ্মবিভূষণ 1971। আর কি বলছে বলছে জারিন শর্মা বলছে ভারওয়ালা বলছে আগ্রা খোয়াল ঘরানা থেকে সম্পর্কিত। বলছে মহারাষ্ট্র বলছে গৌরব পুরস্কার 1990, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1988। আর দাদা সাহেব ফালকে একাডেমি পুরস্কার 2007। 13 বছর বয়সে নতুন দিল্লিতে অল ইন্ডিয়ান রেডিও মিউজিক দ্য কম্পিটিশন 1960 জিতেছিলেন। এটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগে থেকে বলে দিচ্ছি। শারদ মুকেশ শর্মা শারদের সঙ্গে সম্পর্কিত, ওস্তাদ হাফিজ আলী খান শারদের সঙ্গে সম্পর্কিত, আলী আকবর খান শারদের সঙ্গে সম্পর্কিত, আমজাদ আলী খান শারদ সম্রাট বলা হয়। আর কি বসন্ত কাবরা। দেখো এরপরে কি বলছে ভায়োলিন। হ্যাঁ ভায়োলিন কে বাজায় বলছে টি এন কৃষ্ণ পদ্মশ্রী 1973, পদ্মভূষণ 1992। বলছে এল সুবর্ণ পদ্মশ্রী 1989, পদ্মভূষণ 2001, পণ্ডিত বিষ্ণু গোবিন্দ যোগ পদ্মভূষণ পায়। তাহলে ভায়োলিনটা কিন্তু তোমার একটু ভালো মনে রাখবে, মানে যেগুলো ডবল ডবল রিপিট করে বলছি সেগুলো কিন্তু তোমাদের কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই কোশ্চেনটা কিন্তু প্রত্যেক বছরই দিচ্ছে, ওই জন্য তোমাদের আমি আলোচনা করে দিলাম। বলছে শান্তর। তাহলে কি বাজায় পণ্ডিত শিবকুমার শর্মা পদ্মশ্রী 1991, পদ্মবিভূষণ 2001, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1986, এবং অন্যান্য প্রধান স্তর বাদ্য ভোজনা বা ইত্যাদি। তারপর কি আছে বলছে বলছে পক্ষাজ বলছে কুণাল পাটিল বা তোতা রাম শর্মা। এটা তেমন একটা মানে ইম্পর্টেন্ট নয়। ঘাটাম ঘাটাম কে বাজায় না টি এইচ বিনায়নকর পদ্মশ্রী পেয়েছে 2002 সালে, পদ্মভূষণ পেয়েছে 2014, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1988। অন্যান্য প্রধান ঘটন বাদ্যযন্ত্র কি বলছে এ এম সুবর্ণম। তারপর কি বলছে সারেঙ্গি। তাহলে শাকুর খান পণ্ডিত রামনারায়ণ পদ্মভূষণ, রমেশ মিশ্রা ওস্তাদ সুলতান খান, ওস্তাদ বিন্দু খান ইলিয়াস খান, বলছে কুমার মিশ্র। তারপর কি বলছে বলছে সিম্ফনি অর্কেস্ট্রার কে বাজায় না মেহতা জুবিন মেহতা পদ্মশ্রী পেয়েছে কত 1966, পদ্মভূষণ পেয়েছে 2001। 2013 সালে রাষ্ট্রপতি প্রমোদ মুখোপাধ্যায়ের কি ট্যাগর সম্ভাবনা পুরস্কার পেয়েছে। কিন্তু এই কোশ্চেনটাও দেয়, তোমরা একটু ভালো করে দেখে নেবে, এগুলো ডবল ডবল রিপিট করছি। তারপর কি বলছে তানপুরা। তানপুরা কে বাজায় পণ্ডিত ভীমসেন যোশী পদ্মশ্রী পেয়েছে 1972, পদ্মভূষণ পেয়েছে 1985, পদ্মবিভূষণ পেয়েছে
1999। ভারতরত্ন পেয়েছে 2008। এই কোশ্চেনটাও দেয়, একবার তোমরা দেখে নেবে। বলছে MS সুব্বলক্ষ্মী পদ্মভূষণ পেয়েছে 1954। পদ্মভূষণ পেয়েছে 1975, ভারত পেয়েছে 1998। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে কি 1956। বলছে হারমোনিয়াম, হারমোনিয়ামের প্রধান হারমোনিয়াম বাদক, মানে কি প্রধান হারমোনিয়ামের বাদক কিন্তু নুসরত ফতেহ আলী খান প্রথম হারমোনিয়াম বাজায়। বলছে SP জাগরালকার প্রথম হারমোনিয়াম বাজায়। পণ্ডিত তুলসীদাস বকর হারমোনিয়াম বাজায়। আর বিজাপুর। তাহলে তোমার কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ভালো দেখে রাখবে, হারমোনিয়াম থেকে কোশ্চেন দেয়। আর কি আছে, বলছে থাবিল, প্রধান থাবিল বাদক হলো TR গোবিন্দরাজন। আর সুব্রহ্মণ্যম সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। দেখো তোমাদের পুরো যে বাদ্যযন্ত্র এবং বাদক মানে কার সঙ্গে কার সম্পর্ক পুরো তোমাদের একদম একটা 10 মিনিটের ভিডিওর মধ্যে তোমাদের আলোচনা করে দিলাম, ঠিক আছে। আর স্ট্র্যাটেজি জিকেতে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক তোমরা আমি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে দেবো। আর তোমাদের যদি চ্যানেলটা যদি ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা লাইক করতে পারো, কমেন্ট করবে যদি কোনো জানার থাকে। আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে, তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইবার করছো না, ঠিক আছে। তবে তো মোটিভেশন পাবো যে পরের ভিডিও আনার জন্য, যে তোমরা আমার ভিডিও দেখছো। ঠিক আছে, এখানে আমি এটা রেখে দিচ্ছি। পরের দিনে আমি তোমাদের আবার স্ট্র্যাটেজিকে মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও আপলোড করে দেবো।